আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে পাকিস্তানের খুবই জনপ্রিয় খাবার মাছের বিরিয়ানি। আর এই খাবারটা বাংলাদেশেও কিন্তু প্রায় অঞ্চলে জনপ্রিয়তা আছে। তবে আজকে আমি পাকিস্তানি স্টাইলে রান্না করব, যার কারণে রেসিপিটা যেমন ভিন্ন থাকবে, স্বাদের ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা আসবে। তাহলে চলুন পাকিস্তানের এই জনপ্রিয় খাবারটা কিভাবে রান্না করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সামুদ্রিক মাছ সুরমা নিয়েছি, আর এই মাছটার আরো একটি নাম আছে নারকেলি। যে যে নামেই চিনুক না কেন, মাছটা কিন্তু খেতে ভীষণ মজার। আর আমি এখানে 3টা মাছ নিয়েছি। ওজনের দিক থেকে 1 কেজির চেয়ে সামান্য একটু বেশি হবে। তারপর নিয়েছি বাসমতি চাল। পাকিস্তানে বিশেষ করে এই বিরিয়ানিটা বাসমতি চাল দিয়ে রান্না করে। আপনারা চাইলে কিন্তু চিনি গুঁড়া চালটা দিয়েও রান্না করতে পারবেন। আজকের বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, অর্থাৎ হাফ কেজি। আর এই হাফ কেজি দিয়ে মোটামুটি 3 জন পেট ভরে খেতে পারবে। এবার এই চালগুলোকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তবে তার আগে পানি চেঞ্জ করে করে 3-4 বার এই চালগুলোকে ধুয়ে নিতে হবে। আর এই চালগুলো পরিষ্কার করার সময় আলতো হাতে কসলাবেন, বেশি জোরে যেন চাপ না পড়ে, না হলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি যদি চালটাকে পরিষ্কার করে 30 মিনিট ভিজিয়ে রাখেন, তাহলে এটা রান্না করার পর রাইসটা 99% ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে মাছের গায়ে এভাবে দাগ কেটে নিয়েছি। এখন মাছের উপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ি, 1 টিস্পুন মরিচের গুঁড়ি, আর হচ্ছে 1 টিস্পুন লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল। এটা হচ্ছে রান্না করার রেগুলার তেল। আর এই তেলটা দিয়ে যদি আপনি মাছটাকে হলুদ মরিচের সাথে মাখান, তাহলে খুবই স্মুথলি মেখে যাবে। আর মাছ ভাজার সময় কিন্তু কালারটা অনেক বেশি ভালো আসবে। আর অবশ্যই খেয়াল রাখবেন মাছের গায়ে যেন একদম পানি না থাকে, না হলে ভালোভাবে হলুদ মরিচগুলো মাছের গায়ে লাগবে না। তাই সুন্দর করে পানিটা ঝরিয়ে নেবেন। তো আমি মাছের গায়ে যে দাগ কাটাগুলো আছে, ওইখানে হলুদ মরিচ আর লবণটা আঙ্গুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। এতে করে মাছটা রান্না করার পর খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্না করার রেগুলার তেল। আমি এখানে যতটুকু এই বিরিয়ানি রান্না করতে তেল লাগবে, অতটুকুই তেল আগে থেকে নিয়ে নিয়েছি। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে যত বড় ফ্রাই প্যান নিয়েছি, 3টা মাছ খুব সুন্দরভাবে সেট হয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি ছোট ফ্রাই প্যান হয়, তাহলে একটা একটা করে মাছ ভেজে নেবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। তবে এই সুরমা মাছের 3টা বৈশিষ্ট্য আমার কাছে খুবই ভালো লাগে। এক হচ্ছে খেতে ইলিশ মাছের মতো লাগে, দ্বিতীয় হচ্ছে এই মাছের কাঁটা কম, 3 নম্বরে হচ্ছে মাছটা রান্না করার আগে যতই নরম থাকুক না কেন, রান্না করার পর শক্ত হয়ে যায় যদি আপনি সুন্দরভাবে প্লেস নিয়ে মাছগুলোকে ভেজে নিতে পারেন। তো আপনি ভাজার সময় অবশ্যই একটু বড় কড়াই দেখে ভাজবেন, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় একেবারেই থাকবে না। তো মাছগুলোকে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, মানে মাছটা যেন খাওয়া যায় ঠিক ওভাবেই ভেজে নিয়েছি। এবার চুলা থেকে তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেল দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করব, তবে সামান্য কিছু তেল অন্য পাত্রে তুলে রাখছি। এর মধ্যে চাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি, আর চুলায় একটা পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা, 5টা এলাচ, আর হচ্ছে 5টা লবঙ্গ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর 1 টিস্পুন রান্না করার রেগুলার তেল। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে রাইস অনেক বেশি ধবধবে সাদা দেখায়। তো এবার সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে পানিটা গরম করে এর মধ্যে চালটাও দিয়ে দিচ্ছি। এবার চালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটাকে হাই করে এই চালটাকে আমরা 70%-এর মতো সিদ্ধ করে নেব। তো আমি প্রায় 4 মিনিটের মতো চালগুলোকে রান্না করেছি। এর মধ্যে চেক করে দেখেছি, তো আরো কিছু সময় লাগবে আমার মনে হচ্ছে এগুলো ফুটে আসতে। তো আমি আরো 2 মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু চালটা 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। এবার মাছ ভাজা কড়াইটা আবার চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 4টা দারচিনির স্টিক, আর 4টা ছোট সাইজের আস্ত তেজপাতা। মাছ ভাজা তেলে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজের কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে আসলেই চলবে।
তো আমি পেঁয়াজটাকে প্রায় হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন হচ্ছে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে একেবারে ছোট ছোট কিউব করে কাটা 5টা টমেটো দিয়ে দিচ্ছি। অবশ্যই টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন, এতে করে এই মাছ বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার 4টা গোলমরিচ, 4টা লবঙ্গ আর 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে টমেটোগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিব, যাতে করে টমেটো একদম গলে যায়। ঠিক ওভাবেই আপনাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। টমেটো ফ্রাই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফাটানো টক দই আর 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি। ঝালটা আপনারা যে যেভাবে খান ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে দিবেন। 1 টিস্পুন হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন জিরার গুঁড়ি দিচ্ছি, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ি দিচ্ছি, সেই সাথে স্বাদ মতো লবণ দিচ্ছি। যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণ দেওয়ার সময় একটু চিন্তা করে দিবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টা মাঝখান থেকে ভেঙে। এখন হচ্ছে সবকিছু নেড়ে চেড়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনাকে এভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি প্রায় 4 মিনিটের মতো এই মশলাগুলোকে ভুনে নিয়েছি। আর দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন মশলার গা থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে। ঝোলের জন্য পানি অ্যাড করছি 2 কাপ। অবশ্যই পানিটা একটু চিন্তা ভাবনা করে অ্যাড করবেন, যেহেতু আমাদের রাইসটা আগে থেকে 70% সিদ্ধ করা। তাছাড়া মাছগুলো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো আমাদের রাইসটা 30% দমের উপরে রেখে ফোটানোর জন্য যতটুকু ঝোলের প্রয়োজন ঠিক ততটুকুই আমরা পানি এখানে অ্যাড করব। আমি মোটামুটি 4 মিনিটের মতো এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পর আরো 2 মিনিটের মতো রান্না করে নিলেই চলবে। বেশি কিন্তু রান্না করতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি মাছগুলো চাইলে কিন্তু এইভাবে আস্ত শুকনো রেখেও কিন্তু বিরিয়ানির সাথে অ্যাড করতে পারেন। তবে ঝোলের সাথে যদি 2 মিনিট রান্না করা হয় তাহলে মাছের ফ্লেভারটা বিরিয়ানির থেকে বেশি পাওয়া যায়। এখন একটা বড় পাতিলে মাছের যে মশলা আছে সেখান থেকে কিছুটা পাতিলের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর আমি আগে থেকেই পাতিলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে রাখতে হবে। তো আগে থেকে যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক এই মশলার উপরে দিয়ে দিচ্ছি, তার উপরে মাছটাও দিয়ে দিচ্ছি। এবার মাছের উপরে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর বাকি যে রাইসগুলো ছিল সেটাও দিয়ে দিচ্ছি। রাইসগুলো দেওয়ার পর সুন্দরভাবে পাতিলের মধ্যে সেট করে নিতে হবে। উপরে যে সাদা ভাতগুলো আছে সেগুলোর কালারটা একটু সুন্দর হওয়ার জন্য আমি জাফরানের কালার ব্যবহার করছি। তো সামান্য কিছু জাফরান 1 টেবিল চামচ পানিতে ভিজিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আগেই বললাম কিছুটা মাছের তেল রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এতে করে মাছ ভাজার ফ্লেভার পাওয়া যাবে খুব ভালোভাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট দমের উপর রেখে দিব। যেহেতু চালটা আমরা 70% ফুটিয়েছি, বাকি 30% এখন দমের উপর ফুটিয়ে নিব। বাস ফুটানো শেষ। এখন দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা, 2টা কাঁচামরিচকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আরো 2 মিনিট দমের উপরে রেখে দিব। বাস হয়ে গেল আমাদের পাকিস্তানি জনপ্রিয় খাবার মাছের বিরিয়ানি। এটা আপনি লেবু আর টমেটো সালাদ দিয়ে পরিবেশন করবেন, গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে উত্তরবঙ্গের আরো একটি জনপ্রিয় খাবার মাছের বিরিয়ানির রেসিপি আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।